করি। তো নেক্সট শনিবারে ক্লাস টেস্ট, সেটার ক্লাস টেস্টের সিলেবাস হবে হলে কি শুধুমাত্র এএলইউ। সেই এএলইউ থেকে এই আপনাদেরকে একটা প্র্যাকটিস দিয়ে দেওয়া হয়েছে যে ডিফারেন্ট স্পেসিফিকেশন। সেই স্পেসিফিকেশন গুলো সলভ করার চেষ্টা করবেন। আমরা আজকে একটা সলভ করে দেখাবো কিভাবে কিভাবে এইগুলো সলভ করা যায়। ঠিক আছে? আর সাথে যেটা ব্যাপার যে ওই আমাদের যে ইয়েগুলো আছে শর্ট কোশ্চেন হিসেবে থাকবে যে সি আউটের কন্ডিশন, তারপর রিলেশনাল অপারেটরের কন্ডিশন গুলা, তো এরকম বেসিক কোশ্চেন গুলো আর কি থাকবে সাথে। সো ক্লাস টেস্টের ফরম্যাট যেটা হবে যে অ্যারাউন্ড 30 মিনিটস লাগবে পুরোটা সলভ করতে। সো আপনাদেরকে সব মানে আপলোড করা নিয়ে মোটামুটি 35 থেকে 40 মিনিটস এর মতো সময় দেওয়া হবে। সো সেই সময় আর কি আপনারা এই খাতায় নিজেরা অ্যান্সারটা সলভ করে তারপর সেটাকে ক্যাম স্ক্যানারে স্ক্যান করে তারপর পিডিএফটা আপলোড করতে হবে। সো এই আর কি ক্লাস টেস্টের ফরম্যাট। সো আমরা ফার্স্ট ক্লাস টেস্টের জন্য আমরা এই টিপিক্যাল ফরম্যাটে করছি, পরের গুলো আমরা দেখি ইএলএমএস এর কুইজ মডিউল নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি আর কি। ওকে, সো এখন আমরা দেখব যে এই একটা এএলইউ স্পেসিফিকেশন যেই এগুলা দিছিলাম, লিস্ট গুলো দিছিলাম, সেইখানে একটা সলভ করে দেখবো যে কিভাবে কিভাবে কাজ করা যায়। আচ্ছা, এখানে আমরা স্পেসিফিকেশন ওয়ানটাতে পরে আসি। আমরা ধরেন স্পেসিফিকেশন টুটা সলভ করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আমার ভিডিও ফিডটা অন করতেছি। আমার দেখা যায় নাকি একটু চেক করেন, বোর্ড দেখা যাচ্ছে ঠিকভাবে? বোর্ড কি পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এখন কাজ যেটা যে আমরা এই যে এলইউ স্পেসিফিকেশন টুটা আছে সেটাকে সলভ করব। ওকে, সো এখানে টুটাতে দেখেন যে এখানে যেইভাবে ফরম্যাট করা আছে সেখানে আসলে এএলইউ মানে অ্যারিথমেটিক পার্টে 4টা ফাংশন, লজিক্যাল পার্টে 4টা ফাংশন। ঠিক আছে, এখানে কোনো সিন নাই। ওকে, সেখানে দেখেন যে অ্যারিথমেটিক S0 এর ভ্যালু, S2 এর ভ্যালু যখন 0 তখন আমার অ্যারিথমেটিক ফাংশন 4টা, a মাইনাস বি, a প্লাস বি, a প্লাস ওয়ান আর a মাইনাস ওয়ান। ঠিক আছে, আর অপোজিট দিকে আমার এই লজিক্যাল ফাংশন 4টা, আগের মতোই এ এন্ড বি, এ এক্সর বি, এ অর বি আর এ কমপ্লিমেন্ট। ওকে, লজিক্যাল ফাংশন 4টাই আছে, বাট আমার অ্যারিথমেটিক ফাংশন 4টা কমে গেছে। ওকে, সো আমার সিন নাই দেখে আমার অ্যারিথমেটিক ফাংশন গুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। সো সিন ছাড়াই আর কি আমাদের এখানে কাজ করতে হচ্ছে। সো আমরা দেখি যে এইগুলো আমরা কিভাবে করব। হ্যাঁ, সো ফার্স্টে আমরা অ্যারিথমেটিক পার্ট নিয়ে কাজ করতেছি। সেটার জন্য আমরা S1 S0 এর ভ্যালু লিখলাম, সাথে আমাদের লাগবে এক্স, ওয়াই এন্ড জেড। আমরা যেহেতু সিন নাই কোনো, আমরা একটা জেড ভ্যালু নিব, যেটা আমরা এই অ্যাডারে জেড ইনপুটে দিচ্ছি। ঠিক আছে, অ্যাডারে 3টা ইনপুট এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, জেডটা আমার সিন হিসেবে কাজ করে। আর এই সাইডে আমার কোন ফাংশনটা আমরা চাচ্ছি। ওকে, ফার্স্টে 0 0 জন্য এই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা দেখছি 0 0 জন্য আমাদের ফাংশন এ মাইনাস বি। ওকে, সো এ মাইনাস বি আমরা করতে যাচ্ছি। এ মাইনাস বি আমরা কিভাবে করতাম? এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান আকারে, রাইট? সো আমরা এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান, তার মানে এক্স এ দিব এ। আমাদের কনসেপ্ট এক্স এ আমরা একটা ভ্যালু ফিক্স রাখার চেষ্টা করব, আর ওয়াইটা আমরা চেঞ্জ করব অ্যারিথমেটিকের ক্ষেত্রে। সো এক্স এ এ, ওয়াই তে বি বার, আর এই যে এক্সট্রা ওয়ানটা, সেই এক্সট্রা ওয়ানটা আমরা দিব জেড এ। তাহলে এ প্লাস বি বার প্লাস ওয়ান মিলে আমার এ মাইনাস বি হচ্ছে। তাহলে এই গেল আমার এ মাইনাস বিটা, প্রথম ফাংশন শেষ। এরপরে আমার ফাংশন আছে 0 1 এর জন্য এ প্লাস বি। স্যার আগেরটাতে স্যার জেড 1 দিলাম স্যার কেন? স্যার একটু আচ্ছা, আমাদের কনফিউশন ছিল স্যার, a মাইনাস বিটা আমরা হ্যাঁ, বি বার প্লাস ওয়ান কিভাবে আসলো একটু। আচ্ছা, মাইনাস বি ইকুয়ালস টু যে বি বার প্লাস ওয়ান, এটা জানেন? মাইনাস বি এর টুস কমপ্লিমেন্ট ফর্ম মানে কি? বি বার প্লাস ওয়ান, তাই না? যে কোনো একটা নাম্বার মানে নেগেটিভ নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ধরেন আমাদের এটা 2। হ্যাঁ, তো 2 এর -2 আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটার কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করব, সেইটা আমার
মানে কমপ্লিমেন্ট +1, তাহলে এটা +1 1 1 1 0, এটা হচ্ছে আমার -2, তাই না? তো যে কোনো একটা নেগেটিভ নাম্বার আসলে কি, ওই নাম্বারটার কমপ্লিমেন্ট +1, টুস কমপ্লিমেন্ট ফর্ম। তো সেই কারণে আমরা a মাইনাস বি এটাকে রিপ্লেস করে লিখতেছি a প্লাস বি কমপ্লিমেন্ট +1। ওকে, স্যার এখানে জেড এ 1 দিলাম কেন? এই যে আমাদের ফাংশনটা কি, a প্লাস বি কমপ্লিমেন্ট +1, তাই না? এখন আমরা এক্স এ a দিলাম, y তে b কমপ্লিমেন্ট দিলাম, এই এক্সট্রা ওয়ানটা তো দেওয়া লাগবে, তাই না? এই So, 1টা কি স্যার ওয়াইতে দেওয়া যেত না? না, ওয়াইতে আমরা কিভাবে দিব, আমরা তো হচ্ছে একটা এডিশন করতে চাচ্ছি, তাই না? এখন একটা ওয়াইতে যদি দিতে চাই তাহলে কি ওয়াইটাকে আমরা আবার আরেকটা অ্যাডারের থ্রুতে পাস করে তারপর হচ্ছে সেটাকে পাঠাইতে হবে, এটা তো আমরা চাই না, তাই না? তাহলে তো আমার একটা অ্যাডার গেট বেড়ে গেল, তাহলে আমি এই ওয়ানটা ডিরেক্টলি আমি জেড এ দিয়ে দিলে কাজ হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সো ওই যদি b+1 করতে চাই, মানে b+1 করতে চাই ওয়াই ডিরেক্টলি, তাহলে কি আমার কি করতে হবে, ওয়াইটাকে আমার একটা অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাইতে হবে, ওখানে b বার এক সাইডে 1, তারপর ওই দুটোর যোগফলকে আমার ওয়াইতে পাঠাইতে হবে। সেটা তো আমার জন্য ডিসাইডেবল না, আমার একটা এক্সট্রা অ্যাডার গেট অ্যাড করা। সো এই ওয়ানটা আমরা ডিরেক্টলি অ্যাডারে জেড ইনপুটে দিয়ে দিতে পারি। ওকে, এরপরে আমাদের আছে a প্লাস বি। ওকে, সো a প্লাস বি এর হিসাব সহজ, এক্স এ a, ওয়াই তে বি, আর জেড এ দিয়ে দিলাম 0। ওকে, তাহলে এক্স এ ওয়াই তে বি আর জেড এ 0 দিয়ে দিলাম, তাহলে আমার a প্লাস বি প্লাস 0 ইকুয়ালস টু a প্লাস বি হয়ে গেল। এরপরে আমার আছে যে 1 0। ওকে, সো 1 0 জন্য আমার ফাংশন হচ্ছে a প্লাস 1। a প্লাস 1 এ আমরা কিন্তু এক্স এ আর ওয়াই তে 1 দিই না। এক্স এ আর ওয়াই তে 1 দেওয়া যায় না, কারণ ওয়াই তে 1 দেওয়ার মানে হচ্ছে যে ওয়াই তে আসলে আমরা এটা দিচ্ছি 0 0 0 1, তাহলে আমার ইন্ডিভিজুয়াল বিটের জন্য কোনো ফর্মুলা থাকলো না। হ্যাঁ, প্রত্যেকটা বিটের জন্য ইউনিক কোনো ফর্মুলা থাকলো না, তখন আমার হলো যে প্রথম 3টা বিট 0, পরের লাস্টের বিটটা 1 ওয়াই এর জন্য। ঠিক আছে, সো এখানে আমার কমন কিছু নাই। সো এই জন্য এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব, যে আমরা ওয়াই তে 1 না দিয়ে এই 1টা আমরা ডিরেক্ট জেড এ দিলাম, আর এক্স এ আর ওয়াই তে দিলাম 0। তাহলে এখানে আমার যোগফলটা কি হচ্ছে, এক্স এ প্লাস ওয়াই তে 0 প্লাস জেড এ 1, তাহলে a প্লাস 0 প্লাস 1 ইকুয়ালস টু আমার a প্লাস 1 হয়ে গেল। ওকে, এটা খেয়াল রাখবেন যে হচ্ছে আমরা কিন্তু a প্লাস 1 এর ক্ষেত্রে প্লাস মানে 1টা ডিরেক্ট ওয়াই তে দিব না, যদিও এটা ওয়াই তে দিলে কাজ হবে, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা হবে যে আমাদের ওয়াই এর আমরা ফর্মুলা বের করতে পারবো না ঠিকভাবে। কারণ আমরা কি করি যে হচ্ছে ওয়াই এর আইতম বিটের একটা ফর্মুলা বের করি। এখন সেই আইতম বিটে যদি কখনো কখনো বসে 0, কখনো কখনো বসে 1 সেম ফাংশনের জন্য, তাহলে আমার জন্য সেই হিসাব করাটা ঝামেলা হয়ে যায়। সো সো এইটা আমরা অ্যাভয়েড করব আর কি, কিভাবে, যে এক্স এ ওয়াই তে 0 আর জেড এ 1 দিয়ে। স্যার আমরা কি জেডটা সিন ধরে কনসিডার করতে পারি, মানে সিন হ্যাঁ, হ্যাঁ, যেভাবে করতাম? সিনটাই জেড। ঠিক আছে, আমরা সি মানে জেড হচ্ছে আমার অ্যাডারে যে যখন দিচ্ছি তখন সেই নামে আর কি। ঠিক আছে, অ্যাডারের হচ্ছে সিনটাকে হচ্ছে আমরা জেড নামে দিচ্ছি আর কি। আচ্ছা হুম, এরপরে আমাদের 1 1 এর জন্য ফাংশন আছে a মাইনাস 1। a মাইনাস 1 এর ক্ষেত্রে আমরা কি করতাম, -1 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে 1 1 1 1। ওকে, সো 1 1 1 1, তাহলে a প্লাস অল 1 প্লাস 0। তাহলে এটা করলে আমার কি হবে, a প্লাস অল 1 হয়ে আমার a মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার অ্যারিথমেটিক পার্টটা। সো এখন অ্যারিথমেটিক পার্ট থেকে আমার কাজ দুইটা। আমার কাজ হচ্ছে যে এক্স এর ভ্যালু a আসবে, এক্স অলওয়েজ a আছে, এক্স এর ভ্যালুতে আমার ধরার কিছু নাই। এরপরে আমার যেটা যে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু লাগবে, ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ওয়াই এর ভ্যালু কি, সাথে আমার জেড এর ভ্যালু একটা ফাংশন বের করতে হবে, জেড এর ফাংশন কি। ওকে,
সো এখন আমরা দেখি যে ওয়াই এর ফাংশন আমরা কিভাবে বের করব। ওয়াই এর ফাংশন বের করার জন্য আমরা যেটা করতাম যে হচ্ছে আমরা একটা ওয়াই এর টার্ম দেখতাম এবং সেটা কোন কেসে আসে সেই জিনিসটা দেখতাম, ঠিক আছে, সেই সিলেক্টর বিটের ভ্যালুগুলো দেখতাম। সো ফার্স্টে আমাদের সিলেক্টর বিটের ভ্যালু আছে 0 0 0 0 মানে S1 বার S0 বার। এই কন্ডিশনে আমাদের ওয়াই এর ভ্যালু আসতেছে বি বার। তাহলে এটাকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল বিটের জন্য লিখতেছি বিআই বার। ওকে স্যার আপনি কি বোর্ডে কিছু লিখতেছেন স্যার? হ্যাঁ, আমি তো বোর্ডে লিখতেছি। স্যার দেখা যাচ্ছে না স্যার। আপনি হচ্ছে আমার ভিডিও ফিডটাকে পিন করেন, তাহলে দেখতে পারবেন। ঠিক স্যার। ওকে, ভিডিও ফিডটাকে পিন করেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ওকে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপরে ফার্স্টে আমরা কি করলাম যে 0 0 এর জন্য হচ্ছে বি বার, তার মানে S1 বার, S0 বার সেটার জন্য বিআই বার। এরপরে আমার আছে 0 1 এর জন্য বি, তার মানে S1 বার S0 বিআই, S1 বার S0 বিআই। এরপরেরটা আছে 0, সো 0 ভ্যালুটা আমরা নেই না, 0 ভ্যালুটা এখানে মাল্টিপ্লাইড হয়ে 0 হয়ে যাবে, সো ওটা দরকার নেই। লাস্টে আছে 1 1, তো 1 1 এর জন্য আমার এখানে ভ্যালু হচ্ছে 1, তাহলে S1 S0 ইন্টু 1। সো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা, ফাংশনটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের ট্রিক কি ছিল? এই যে 1টা, সেই 1টাকে আমরা ভাঙায় লিখবো বিআই প্লাস বিআই বার। তারপর এখন আমরা কমন নিব, ঠিক আছে। কমন নেওয়ার সময় আমরা দেখব যে হচ্ছে এই S0 বিআই আছে, এখানে S0 বিআই আছে। সো S0 বিআই কমন নিলে S1 বার প্লাস S1 আসতেছে। এখন আমার লাস্টের দুইটা টার্ম থেকে নিতে হবে, শুধুমাত্র বিআই বার কমন যায়, শুধুমাত্র বিআই বার কমন নিয়ে আমার আসে S1 বার S0 বার প্লাস S1 S0। ওকে, এই ফর্মটা আসতেছে। সো আমার এই ফাংশনটা হচ্ছে S1 বার প্লাস S1, একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল, which is equals to 1। তাহলে S0 বিআই থাকতেছে এখানে, আর এখানে বিআই বার এর সাথে এইটা কোন ফাংশনের ফর্ম? S1 বার S0 বার প্লাস S1 S0, এটা হচ্ছে XNOR ফাংশনের ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু আসলে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্ট ফর্মে নাই, ঠিক আছে। এখানে কিন্তু বারগুলা ইন্ডিভিজুয়াল, যদি বারগুলার একসাথে জোড়া থাকতো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল, বাট দ্যাট ইজ নট দ্য কেস হিয়ার। এখানে আমার দুইটা বার এন্ড হয়ে আছে, সো এটা হচ্ছে আমার XNOR ফাংশন। সো এটাকে আমরা লিখবো এইভাবে S1 XNOR S0। তাহলে এই হচ্ছে আমার y এর ফাংশনটা। ওকে, তো আমরা y এর ফাংশনটা উপরে এক কোণায় লিখে রাখি যে y ইকুয়ালস টু S0 bi প্লাস bi বার S1। স্যার বোর্ড উপরে দেখা যাচ্ছে স্যার, একটু স্যার জুম আউট করলে মনে হয় ফুল বোর্ডটা দেখা যেত স্যার। জুম আউট করার তো নিচের অপশন দিকে নেই আমার একটু এখানে, কেটে এখন যাচ্ছে দেখা যাচ্ছে। স্যার, নিচের দিকে আবার কেটে যাচ্ছে স্যার। এখন আচ্ছা, পুরাটা একসাথে দেখা যাবে না, আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে দেখা যাচ্ছে এই স্যার। পার্টের মধ্যে হচ্ছে যাতে রাখতে পারি। হ্যাঁ, পুরোটা একসাথে স্যার, ইদার হয়ে উপরে দেখা যাচ্ছে কিন্তু নিচের কিছু পার্ট কেটে গেছে স্যার। নিচের দিকে না লিখে উপর দিকে একটু লিখেন স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে y এর ফাংশন লিখছি, y এর ফাংশনটা আসলে S0 bi প্লাস bi বার এন্ড S1 XNOR S0। ওকে, সো y এর ফাংশন বের হয়ে গেছে আমার। এখন আমাদের এখান থেকে আরেকটা যে ফাংশনটা বের করতে হবে অ্যারিথমেটিক পার্ট থেকে, সেটা হচ্ছে z এর ফাংশন, ঠিক আছে। আমার z ভ্যালুটা কিন্তু আমার লজিক্যালে কখনো লাগবে না, যেটা আসলে কি ক্যারি ইন, ঠিক আছে। সো এইটা কিন্তু আমার আসলে কখনো লজিক্যালে লাগবে না, কারণ কি লজিক্যালে আমার ক্যারির কোনো মিনিং নেই। সো যেখানে আমার ক্যারি মিনিং নেই সেখানে আমরা ক্যারি ইউজ করব না, স্বাভাবিক। সো লজিক্যালে আমাদের ক্যারি অলওয়েজ 0 থাকবে, জেড এর ভ্যালু অলওয়েজ 0 থাকবে। তাহলে এখন আমরা দেখব যে হচ্ছে এই জেড এর ভ্যালু কি আসবে। হ্যাঁ,
জেড এর ভ্যালুর জন্য আমরা এখানে S2 এর ভ্যালু জানা লাগবে, যে হচ্ছে S2 এর ভ্যালু সব কয়টাতে 0। অ্যারিথমেটিকের জন্য আমার S2 এর ভ্যালু সব জায়গাতে 0 আছে। সো এখন আমরা দেখবো যে হচ্ছে জেড এর ভ্যালু কখন কখন 1 আসতেছে। ওকে, সো আমরা দেখছি জেড এর ভ্যালু 1 আসছে এখানে, জেড এর ভ্যালু 1 আসছে এইখানে, দুইটা জায়গাতে 1 আসছে। এখন আমরা দেখব এই যে যে জায়গাগুলোতে 1 আসছে সেখানে আমাদের S2 S1 S0 এইগুলাতে আমার কমন কি আছে। ওকে, আমরা দেখছি প্রথমটার জন্য ভ্যালু S2 S1 S0 ভ্যালু হচ্ছে 0 0 0। পরেরটার জন্য ভ্যালু হচ্ছে 0 1 0। তাহলে দেখতেছি S2 আর S0 এই দুইটার ভ্যালু 0 আছে, কিন্তু S1 এর ভ্যালু একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, রাইট? তাহলে আমাদের ব্যাপারটা সহজ, যে হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা নিব না। আমার S1 এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা টার্মে রাখবো না, আমরা রাখবো যেই ভ্যালুগুলো আনচেঞ্জ আছে। তার মানে S2 এর ভ্যালু 0, S0 এর ভ্যালুও 0। তাহলে আমার Z এর ফাংশনটা কি আসবে? S2 বার এন্ড S0 বার। তার মানে S2 এর ভ্যালু 0, S0 এর ভ্যালু 0 হইলে আমার Z এর ভ্যালু 1 আসতেছে। ওকে, এই দুইটা কেস, এখানে 0 0, এখানেও 0 0। S1 এর ভ্যালু কি ম্যাটার করতেছে না। ওকে, তাহলে এভাবে আমরা Z এর ভ্যালু বের করে ফেললাম। কারো কি সবাই কি বুঝতে পারছেন এই জায়গাটুকু? Y এর ভ্যালু আর Z এর ভ্যালু কিভাবে বের করতে হবে? ওকে, ইয়েস স্যার। আচ্ছা, সো এখন আমাদের অ্যারিথমেটিক পার্টের কাজ শেষ। সো এই Z এর ভ্যালুটা আমরা উপরে লিখে রাখতেছি, Z ইকুয়ালস টু S2 বার S0 বার। ওকে, এখন আমরা চলে আসব লজিক্যাল পার্টে। লজিক্যাল পার্টে আমাদের এখানে পার্থক্য কি কি হবে? পার্থক্য হবে ফার্স্ট অফ অল S2 গুলার ভ্যালু হচ্ছে এখন 1, তাহলে S2 এর ভ্যালু সব কয়টা 1। ওকে, ফাংশন গুলো চেঞ্জ হবে আমার, আর Z এর ভ্যালু অলওয়েজ 0 হবে। তাহলে Z প্রত্যেকটাতে 0, আর ফাংশন গুলো আমরা এখন লিখতেছি A and B, A XOR B, এরপরে A or B, আর লাস্টে A কমপ্লিমেন্ট। ওকে, সো এখন ব্যাপার হচ্ছে যে আমার এখনো আগের মতো হচ্ছে এক্স এ A অ্যাটলিস্ট থাকবে, ঠিক আছে? এক্স এ আমার A অ্যাটলিস্ট থাকবে, ক্ষেত্র বিশেষে A এর সাথে কোনো টার্ম থাকতে পারে। ওয়াই তে আগে যে ভ্যালুগুলো আসছিল যে অর্ডারে বি বার বি 0 1, সেই ভ্যালুগুলো এক্স্যাক্টলি এখানে থাকবে। অ্যারিথমেটিক থেকে আমরা যে অর্ডারে বের করছিলাম ওয়াই এর ভ্যালু বি বার বি 0 অল 1 এখনো সেম অর্ডারে আছে, আমি কিন্তু এখানে কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? এই কলামটা আমার ধরা লাগবে না। তো এগুলো আমার সেম থাকবে। জেড এর ভ্যালু অলওয়েজ 0 থাকবে, কারণ আমার লজিক্যাল ফাংশনে জেড এর কোনো দরকার নেই, জেড 0 লাগবে। সো এইটুক থাকবে। এখন আমার যেটা করতে হবে, আমার ইন্ডিভিজুয়াল ফাংশন দেখতে হবে, সেই ফাংশন দেখে আমার এক্স এর ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করব? আমরা হচ্ছে এক্স এর যে এটা আছে সে এর সাথে অন্য কোনো ভ্যালু অ্যাড করব, ঠিক আছে? অর করে আমরা ওখানে টার্মটার মধ্যে অ্যাড করব যাতে আমার ডিজায়ার্ড রেজাল্টটা আসে। ওকে, সো আমরা যেটা করতাম যে ফার্স্টে আমরা দেখতেছি এ এন্ড বি আছে, ফার্স্ট ফাংশনটা হচ্ছে আমার এ এন্ড বি। তাহলে আমাদের এখন কাজ যেটা, যে আমরা এ এক্স এর সাথে মানে এক্স এ এর সাথে কোনো একটা টার্ম ধরলাম কে, যেটাকে আমরা লজিক্যাল মানে অ্যাডারের মধ্যে আমার ভিতরে কাজ হচ্ছে এক্সঅর, অ্যাডার গেটের মধ্যে আমার বাই ডিফল্ট এক্সঅর হবে। সো এক্সঅর হয়ে বি বারের সাথে এক্সঅর হয়ে যাতে আমার এ এন্ড বি আসে, এইটা হচ্ছে আমার ডিজায়ার্ড রেজাল্ট। ওকে, সো আমি বলতেছি যে এ প্লাস কে এইটা এক্সঅর হবে বি বারের সাথে, এক্সঅর হয়ে আমার রেজাল্ট আসবে এ এন্ড বি। এটা হচ্ছে আমার অবজেক্টিভ। সো এটাকে এখন আমরা ভাঙায় লিখবো যে এ প্লাস কে এন্ড এটার বার, সো বি প্লাস এ প্লাস কে বার এন্ড বি বার ইকুয়ালস টু এ বি।
ওকে, সো আমরা XOR এর ফর্মে ভাঙায় লিখছি যে একটা নাম্বার আর তার অন্যটার কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট ওইটা ঠিকঠাক ভাবে। ওকে, সো a প্লাস কে এন্ড বি, আর এখান দিয়ে হচ্ছে a প্লাস কে বার এন্ড বি বার। সো এটাকে এখন আমরা ভাঙায় লিখবো, তাহলে আসতেছে আমাদের এ বি, বোর্ড কি দেখাচ্ছে, আর একটু আমি তাহলে নিচে নিচে করে দিই, এ বি প্লাস কে বি প্লাস এটাকে ভাঙাইলে হবে এ বার এন্ড কে বার এন্ড বি বার ইকুয়ালস টু এ এন্ড বি। সো আমরা যেটা দেখতেছি যে হচ্ছে আমাদের এই এ বি টার্মটা আমার ফার্স্টেই চলে আসছে, রাইট সাইডে আমার লাগবে এ বি, আর সেই এ বি টার্মটা আমার এখানে ফার্স্টে এই পার্টেই আছে, কিন্তু আমাদের সাথে এক্সট্রা আরো কিছু টার্ম আছে। ওকে, সো আমরা এক্সপেক্ট করবো যে এই টার্মগুলার যোগফল হচ্ছে 0। ওকে, সো লজিক্যালে ফাংশনের ক্ষেত্রে আমার দুইটা টার্ম মিলায় যোগফল, দুইটা টার্মের অরের যোগফল 0 হইতে হইলে আমার দুইটা টার্মকে ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। এখানে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্ট সম্ভব না ওইভাবে, ঠিক আছে? দুইটা টার্মের আমার দুইটা টার্মকে ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে, সেই জন্য আমরা তাহলে এখানে কে এর ভ্যালু কি বসানো উচিত? আমরা যদি দেখি যে কে এর ভ্যালু 0 বসাই, তাহলে ফার্স্ট টার্মটা 0 হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরের টার্মটা আমার চলে আসবে কে এর ভ্যালু 0, তাহলে কে বার হচ্ছে 1, তাহলে এই টার্মটা চলে আসবে এ বার এন্ড বি বার। সো সেটা কে এর ভ্যালু 0 বসায় হচ্ছে না। যদি কে এর ভ্যালু বি বার বসাই, তাহলে আসতেছে বি বার এন্ড বি প্লাস এ বার এন্ড বি বার। তাহলে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের এন্ড, সেটার রেজাল্ট হচ্ছে আমার 0, কারণ একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের মধ্যে কমন কিছু নেই। এটা যদি 1 হয় এটা হবে 0, এটা 1 হলে এটা 0। ওকে, সো এই বি বার বসাইলে আমরা দেখতেছি এখন আমাদের রেজাল্ট হচ্ছে 0 আসে, ঠিক আছে? এই দুইটা টার্মের রেজাল্ট 0 আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই কন্ডিশনটা ট্রু হবে। তাহলে কে এর ভ্যালু আমার আসবে বি বার, যেটা আমরা এখানে এখন বসায় দিব। স্যার একটা জিনিস বুঝি নাই এখানে। বলেন। স্যার এখানে যে সেকেন্ড লাইনে লিখছেন যে এ প্লাস কে বার হুম ইন্টু বি বার, হুম এটা থেকে যে আসলো এ বার ইন্টু কে বার ইন্টু বি বার, এটা কিভাবে আসে? আচ্ছা, এই ফর্মগুলো মনে আছে যে হচ্ছে, আচ্ছা এই সেটটুকু মুছে দিচ্ছি একটু। স্যার দা মর্গানস ল এর ফর্মুলাগুলো না? হ্যাঁ হ্যাঁ, এই ভ্যালুটাকে যে এইভাবে লেখা যায়, অথবা এইটাকে যদি আমি ভাইস ভার্সা এইভাবে লিখি, হ্যাঁ, এই জিনিসগুলো কি খেয়াল আছে আপনাদের? অথবা হ্যাঁ, এগুলো হচ্ছে মর্গানস ল এর মানে ইয়ে অনুযায়ী আর কি। তো এখানে আমাদের মানে ওই মানে ডিএলডির লজিক হালকা পাতলা লাগবে, বাট খুব বেশি ইন ডিটেলস লাগবে না আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না, এটা জাস্ট এইখানেই লাগতেছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার বেসিক্যালি তো আমাদের হচ্ছে এখানে কি আপনি লজিকের নিয়ে কাজ করছেন তাই না? হ্যাঁ লজিক অপারেশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি হচ্ছে প্রথমে অ্যারিথমেটিক থেকে আমার হচ্ছে যেটা ওয়াই বের হয়েছিল হ্যাঁ, সেটা ওয়াই হচ্ছে গুলা, এখানে ওই সব রেখে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমার হচ্ছে অ্যারিথমেটিকে তো আপনি লাস্টের 4 বিট নিয়ে মনে হয় কাজ করেছেন। মেইনলি হচ্ছে আমার 8 বিট তো অ্যারিথমেটিকে যেটা হচ্ছে অপারেশনে লাগে 8 বিট। 8 লাস্টের বিট। 4 বিট নিয়ে কাজ করেছেন। 8 বিট মানে বুঝলাম না, না লাস্টে মানে আমার এএলইউটাই হচ্ছে 4 বিট, ঠিক আছে? এএলইউ 4 বিট নিয়ে আমরা কাজ করতে, মানে 4 বিট এএলইউ নিয়ে কাজ করতেছি আমরা, মানে লাস্টের 4 বিট বলতে কি বুঝাচ্ছে আমি আসলে বুঝলাম না। লাস্টে বলতে স্যার মানে মেইনলি হচ্ছে 12টা বিট হচ্ছে বেসিক্যালি, 4 বিট হচ্ছে লজিকের জন্য আর 8 বিট হচ্ছে অ্যারিথমেটিকের জন্য। 8 বিট লজিক 4 বিট অ্যারিথমেটিক এরকম কোনো ব্যাপার নাই আসলে। এটা হচ্ছে যে আমার এই যে স্পেসিফিকেশন, ঠিক আছে, S2 S1 S0, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমার ডিফারেন্ট কি মানে 8টা ফাংশন বের হবে, ঠিক আছে? সেই ফার্স্টের 4টা ছিল হচ্ছে আমার অ্যারিথমেটিক, আর লাস্টের 4টা হচ্ছে আমার লজিক্যাল, ঠিক আচ্ছা আছে? স্যার। আমাদের স্পেসিফিকেশনে যদি দেখি যে আমাদের ফার্স্টের 4টা বিটে মানে ফার্স্টের 4টা ফাংশন, ঠিক আছে, S2 S1 S0, সেই অনুযায়ী ফার্স্টের 4টা ফাংশন হচ্ছে আমার অ্যারিথমেটিক, যখন আমার S2 এর ভ্যালু 0, আর যখন আচ্ছা S2 এর ভ্যালু 1 তখন হচ্ছে আমার লাস্টের 4টা ফাংশন হচ্ছে লজিক্যাল। আচ্ছা ওকে, আচ্ছা, তো আমরা এইভাবে পাইলাম যে হচ্ছে এই এ এন্ড বি এর জন্য আমার এখানে এক্স এর সাথে অর করা লাগতেছে বি বার, ঠিক আছে? এবং এটা মোটামুটি মুখস্থ, আপনাদের এক্সামে অলওয়েজ হচ্ছে এই এটা করা লাগবে না, ঠিক আছে? এই ডেরিভেশনটা করা লাগবে না যে এ প্লাস কে ধরে নিয়ে তারপর হচ্ছে কে এর ভ্যালুটা বের করা, ঠিক আছে? এটা নেসেসারি না, আপনারা ডিরেক্ট এখানে বি বার বসায় দিলে কোনো ক্ষতি নেই। তো
এটা মোটামুটি মুখস্থ করে ফেলতে পারেন যে এ এন্ড বি এর জন্য আমার এখানে এ এর সাথে অর করা লাগে বি বার। সো আমরা বি বার অর করে এই ভ্যালুটা পাচ্ছি, এন্ড পাচ্ছি। ওকে, সো এরপরে একটা হয়ে গেল, এরপরেরটা আছে আমাদের এ এক্সর বি। ওকে, সো আমরা বলতেছিলাম যে আমাদের অ্যাডারের ভিতর আমাদের এখন বাই ডিফল্ট এক্সরই হচ্ছে, ঠিক আছে। অ্যাডারে আমাদের এখন মানে অ্যাডিশনটা হচ্ছে না আর কি, ঠিক আছে। অ্যাডিশনের তো আমার ফাংশন ছিল এটা যে এফ ইকুয়ালস টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড। হ্যাঁ, এখানে সব জেড 0, আর সাথে আমার কোনো ক্যারি আউট যাচ্ছে না। ক্যারি আউট গুলো আমার পরের বিটে যাবে না, ক্যারি আউট আমার অলওয়েজ মানে 0 হয়ে যাবে। ওকে, ক্যারি আউটকে আমরা অলওয়েজ 0 জোর করে 0 করে দিব। সো আমার শুধুমাত্র তাহলে এখন এফেক্টিভলি বাকি থাকতেছে করতে আমার এক্স এক্সর ওয়াই। তাহলে আমরা দেখছি অ্যাডারে বাই ডিফল্ট আমার এক্সর হচ্ছে, আর এইখানে আমরা যদি এক্স ইকুয়ালস টু এ আর ওয়াই ইকুয়ালস টু বি এই দুটার ভ্যালু যদি এক্সর করে দিই, আমার আউটপুট কি আসবে? ডিরেক্ট এ এক্সর বি, রাইট? সো এইটার ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ করা লাগতেছে না, আমার এখানে অটোমেটিক এক্সর হয়ে এ এক্সর বি চলে আসতেছে। তাহলে সেকেন্ডটায় আমার কোনো ভ্যালু অ্যাড করা লাগতেছে না, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এর পরেরটা আমার আছে এ অর বি। সেখানে আমরা দেখতেছি এক্স এ আছে এ, ওয়াই তে আছে 0। ওকে, আমরা বলছিলাম ওয়াই তে ধরা যাবে না, ওয়াই তে আমরা বি অর করার চেষ্টা করতে পারবো, বাট ওয়াই তে ধরা যাবে না, ওয়াই 0 থাকবে। তাহলে আমরা বলতেছি যে এক্স এর সাথে কোনো একটা ভ্যালু অর করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার কোন ভ্যালু অর করলে আমরা আউটপুটে এ অর বি পাবো? এখানে আমরা যদি ডিরেক্টলি বি এর ভ্যালুটাকে অর করে দেই, তাহলে এক্স এ আসতেছে এ অর বি, সেটার সাথে 0 এক্সর হয়ে আউটপুটে চলে আসবে এ অর বি, ঠিক আছে। এখানে অরটাকে আমরা প্লাস হিসেবেই লিখি। লজিক্যালের ক্ষেত্রে যখন দেখবো এখানে প্লাস, লজিক্যাল ফাংশনে প্লাস দেখা মানে হচ্ছে এটা অর, ঠিক আছে। আর যদি অ্যারিথমেটিক ফাংশনে প্লাস দেখি সেটা হচ্ছে অ্যাড, সেটা একটু খেয়াল রাখবেন। আমি কনফিউশন অ্যাভয়েড করার জন্য অড লিখছিলাম, বাট এখন মানে এখানে বাকি জায়গায় যেহেতু আমি প্লাস লিখছি, সো প্লাসই থাকুক। সো আমরা অরের ক্ষেত্রে আমরা এ অর বি ডিরেক্টলি এক্স এ দিয়ে দিচ্ছি, ওয়াই তে 0 আছে, তাহলে এ অর বি এক্সর 0 হয়ে আমার ফাংশন চলে আসতেছে এ অর বি। এরপরে আমাদের লাস্ট যেটা, সেখানে আমার আছে যে চাচ্ছি হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা এ কমপ্লিমেন্ট চাচ্ছি, এক্স এ আছে এ, ওয়াই তে আছে অল 1। সো এক্স এ এ আছে, ওয়াই তে অল 1 আছে, তাহলে আমরা চিন্তা করি যে 1 1 1 1 এটার সাথে যদি আমরা যে কোনো একটা নাম্বারকে এক্সর করি, আমার অ্যাডারে বাই ডিফল্ট এক্সর হচ্ছে, সো আমরা 1 1 1 1 কে যে কোনো নাম্বারকে যদি এক্সর করি, তাহলে দেখবো যে আমার ওই নাম্বারটা কমপ্লিমেন্ট চলে আসতেছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা 1 এর সাথে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিটকে এক্সর করতেছি। সো 1 এর সাথে যদি যে কোনো বিটকে এক্সর করি, সেই বিটটা 1 হইলে আউটপুট আসবে 0, সেই বিটটা 0 হইলে আউটপুট আসবে 1, তার মানে ওই বিটটার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো যে কোনো নাম্বারকে কমপ্লিমেন্ট করতে করা আর 1 এর সাথে এক্সর করা একই কথা। সো আমরা এখানে বাই ডিফল্ট আমরা এ এর সাথে অল 1 এক্সর করে আমরা এই কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এই ফাংশনেও কোনো চেঞ্জ করা লাগবে না। ওকে, সো এই নিয়ে আমার লজিক্যাল 4টা ফাংশন এর কাজ শেষ হয়ে গেল। সো এখন আমরা দেখতেছি যে আমরা 2টা টার্মে আমরা এক্সট্রা বি বার আর বি অ্যাড করছি। সো আমরা এখন ওইটাই দেখব যে আমাদের এক্স এর ফাংশন বের করার সময় যে আমরা কখন কখন এক্সট্রা টার্ম গুলো অ্যাড করতেছি। অলওয়েজ আমার এক্স এ আছে, অ্যারিথমেটিকের সব কয়টাতেও আমার এক্স এ ছিল, ওয়াই এর সব কয়টাতে আমার এখনো এক্স এ আছে, তার মানে এক্স এ এআই থাকবে, এক্স আই তে এআই থাকবে, প্লাস সেইটার সাথে আমার এক্সট্রা ক্ষেত্র বিশেষে এই 2টা টার্ম অ্যাড হয়েছে। সো আমার কোন কেসে কোন টার্মটা অ্যাড হচ্ছে সেই টার্মগুলো আমার লিখতে হবে। তো আমরা এখানে দেখতেছি S2 S1 S0 এগুলোর ভ্যালু 1 0 0 সময় এখানে আমরা অ্যাড করতেছি বি বার, তার মানে S2 S1 বার S0 বার, এই কন্ডিশনে আমরা টার্মটা অ্যাড করতেছি BI
বার, S2 S1 বার, S0 বার, সেই ক্ষেত্রে আমরা টার্ম অ্যাড করতেছি BI বার। আর পরেরটা S2 S1 S0 বার, তাহলে S2 S1 S0 বার, এই কন্ডিশনে আমরা অ্যাড করতেছি B, তাহলে এখানে লিখবো আমরা BI। তাহলে S2 S1 S0 বার, এই কন্ডিশনে আমরা অ্যাড করতেছি B। তাহলে এখন আমাদের এইটা হচ্ছে x এর ফাংশন, ঠিক আছে। অ্যারিথমেটিকের মানে থিওরির জন্য আমাদের এইটুকু পর্যন্ত রাখলে হবে, বাট যারা ল্যাব করছেন তাদের জন্য হচ্ছে মানে আরেকটু সিম্পলিফাই করে ফেলা বেটার, যে আমরা এখানে S2 S0 বার কমন নিতে পারবো দুইটা টার্মে। তাহলে S2 S0 বার, এই ভ্যালুগুলো কমন নিলে আসতেছে আমার S1 বার BI বার প্লাস S1 BI। সো S1 বার BI বার প্লাস S1 BI, এটা কোন ফাংশনের ফর্ম? x নট, রাইট? তাহলে বোর্ডটাকে একটু নিচে করি, যে AI প্লাস S2 S0 বার S1 x নট BI। তাহলে এইটা হচ্ছে আমার x এর ফাইনাল ফাংশন। ওকে, সো আমরা স্যার দুটা এ এর জন্য কি একটা এ নিয়েছি কমন হিসেবে? দুইটা না, আমার আই লিখেছেন যেটা। হ্যাঁ ফার্স্টে AI যেটা, হ্যাঁ ফার্স্টে AIটা হচ্ছে আমার অ্যারিথমেটিক লজিক্যাল সবখানে কিন্তু আমার x এ a আছে। হ্যাঁ আমি অ্যারিথমেটিকে যখন দেখলাম x এ a আছে, y মানে এর লজিক্যালও আমার অলওয়েজ x এ a আছে। তো সেই যে কমন এটা, সেই কমন এটার জন্য আমার AI আসতেছে, ঠিক ঠিক আছে, আছে। সবগুলো সেটা আমার অলওয়েজ থাকবেই, AIটা অলওয়েজ থাকবে, বাট দুইটা স্পেশাল কেসে দুইটা এক্সট্রা টার্ম অ্যাড হচ্ছে, সেই Yes, স্পেশাল কেসগুলো আমরা এইভাবে লিখতেছি। ওকে স্যার। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে একটা এলইউ স্পেসিফিকেশন বের করতেছি এক্স ওয়াই আর জেড। আপনাদের বলা হবে এক্স ওয়াই জেড, এই তিনটা ভ্যালু বের করতে, যে এই তিনটা ভ্যালু বের করা হচ্ছে এই কাজ। সো এখন আমরা হচ্ছে এই অন্য স্পেসিফিকেশন যদি একটা দেখি, যে স্পেসিফিকেশন ওয়ানটার দিকে খেয়াল করেন, এখানে আছে a প্লাস বি, পরেরটা আছে b মাইনাস এ, b মাইনাস ওয়ান, b প্লাস ওয়ান। ওকে, সো তাহলে এইখানে আমরা দেখতেছি যে হচ্ছে বি থেকে এ বিয়োগ হচ্ছে, পরেরটা বি থেকে ওয়ান মাইনাস হচ্ছে, বি এর সাথে ওয়ান প্লাস হচ্ছে। তাহলে এইবার যদি আমরা এক্স কে ফিক্স রাখতে চাই কোনো একটা ভ্যালু, তাহলে কোন ভ্যালুতে ফিক্স রাখলে সুবিধা হবে আমাদের? স্পেসিফিকেশন ওয়ানে আমরা দেখছি বি মাইনাস এ করতেছি, হ্যাঁ। তাহলে এইখানে আমার যেটা করলে সুবিধা হবে, যে আমরা এক্স এ যদি বি বসাই আর ওয়াই তে যদি আমরা এ এর ফাংশন হিসেবে নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে আমাদের এক্স এ হচ্ছে এ থাকবে, আর ওয়াই তে হচ্ছে আমার সরি এক্স এ বি, আর ওয়াই তে হচ্ছে এ এর কোনো একটা ফাংশন। ঠিক আছে, বিভিন্নবার হচ্ছে আমার ওই স্পেসিফিকেশন অনুযায়ী দিতে হবে। সো আমরা ওয়াই তে হচ্ছে আমরা এর ভ্যালু দিতে থাকবো। কিন্তু স্যার আমার এখানে কিন্তু চারটা চারটা জায়গায় বি ফার্স্টে আছে, চারটা জায়গায় আবার এ ফার্স্টে আছে। আচ্ছা দেখেন, চারটা জায়গায় বি ফার্স্টে আছে, যে আমার বি মাইনাস এ, বি প্লাস বি মাইনাস ওয়ান, এরপরে হচ্ছে বি প্লাস ওয়ান, তাই না? এইগুলাতে বি ফার্স্টে আছে, কিন্তু এ প্লাস বি আর বি প্লাস এ, এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার, তেমন পার্থক্য নাই, কিন্তু তাই বি না? মাইনাস এর পার্থক্য আছে স্যার। হ্যাঁ, বি মাইনাস এ তো অবশ্যই চেঞ্জ আছে, হ্যাঁ। বি মাইনাস এ প্রমাণ হচ্ছে আমার বি থেকে এ বিয়োগ করতেছি, তো এ প্লাস বি আর বি প্লাস এ, সেখানে কোনটা আগে আছে ওটা আসলে ম্যাটার করতেছে না। সিমিলারলি লজিক্যালেও কিন্তু এ এক্সর বি আর বি এক্সর এ কোনো পার্থক্য নাই, এ এন্ড বি এন্ড বি এন্ড এ, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু দেখেন আমার কিন্তু 3 নাম্বারটায় বি কমপ্লিমেন্ট আছে, নট এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো এইখানে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এইখানে আমাদের এক্স এ হচ্ছে বি এর ভ্যালুটা নিলে সুবিধা, ঠিক আছে। সো এই জন্য আমরা এক্স এ বি এর ভ্যালু নিয়ে কাজ করব। সো এক্স এ অলওয়েজ বি ফিক্স থাকবে ফার্স্টে অ্যারিথমেটিকের জন্য, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা বের করব, একবার হচ্ছে এ এর কোনো একটা ফাংশন আসবে, ঠিক আছে। পরের বার হচ্ছে ওয়াই ফিক্স থাকবে, আর হচ্ছে এক্স এ আমরা বি এর সাথে অন্য কোনো টার্ম অ্যাড করব। ওকে, সো এই হচ্ছে আমাদের এএলইউ। কারো কি কোনো কোশ্চেন আছে এএলইউ নিয়ে? স্যার এখানে তো এস এর ভ্যালু গুলা S1 S0 এখানে লজিক্যাল এবং অ্যারিথমেটিকের জন্য তো স্যার সেম, মানে 0 0 0 1 1 0। স্যার এমন কি হতে পারে যে লজিক্যালে আর অ্যারিথমেটিকে ভিন্ন ভিন্ন আছে?
না মানে অর্ডার হচ্ছে এরকম ওলটপালট করা হবে না, যে আপনার এই যে এ অর বি, ঠিক আছে, এগুলো মনে রাখবেন যে মোটামুটি পেয়ার করা, হ্যাঁ, যে এ অর বি এর সাথে মানে সরি এ প্লাস বি, এটার সাথে আমার এ করেসপন্ডিং টার্ম হবে এ এক্স অর বি, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস, যেটা মাইনাসের সাথে আমার করেসপন্ডিং টার্ম হবে এন্ড, -1 যেটা সেটার সাথে করেসপন্ডিং টার্ম হবে কমপ্লিমেন্ট, আর +1 যেটা সেটার সাথে করেসপন্ডিং টার্ম হবে অর, ঠিক আছে। এই অর্ডারটা আমার ভাঙ্গা হবে না। এমন হবে না যে হচ্ছে 0 0 জন্য ওখানে আছে এ প্লাস বি আর নিচে লজিক্যালে আসবে হচ্ছে এ এন্ড বি, ঠিক আছে, এরকম করা হবে না। আমাদের এই পেয়ার গুলো মেনটেন করা হয় এবং সবকটা স্পেসিফিকেশনে দেখেন যে এই পেয়ার গুলো অ্যাকচুয়ালি মেনটেন করা হয়েছে। ওকে, ওকে, কারো কি এই লিউ নিয়ে তাহলে আর কোনো কোশ্চেন আছে? স্যার নর্মালি তো আমরা যখন এল স্পেসিফিকেশন করতেছিলাম সব ক্ষেত্রে দেখলাম এ এক সাইডে আছে, বি আমার রাইট সাইডে আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমার এখানে দেখতেছেন অ্যাথমেটিক স্পেসিফিকেশন 1-এ আমার বিটা আগে চলে আসছে, তো ওই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ কি কোনো আলাদা চেঞ্জ হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে ওই যে যে চেঞ্জটা বললাম যে হচ্ছে এইখানে আমরা এক্স এ হচ্ছে বি রাখবো, ঠিক আছে, এক্স এ বি রাখবো, আর হচ্ছে ওয়াই তে হচ্ছে আমরা যে অনুযায়ী ভ্যালু আসে, ধরেন এই যে বি এ বার এ 0 all 1, ঠিক আছে, না এরকম না, করে মানে ভ্যালু এখানে বের করবো। এ বি যদি শাফল করা থাকে, মানে এও আছে লেফট সাইডে বিও আছে লেফট সাইডে, তখন কি করব? উম, কোন একই স্পেসিফিকেশনের মধ্যে দুইটা থাকবে না, এ কখনো এ কখনো বি এরকম থাকবে না, ঠিক আছে, মানে কোনো একটা মেজর টার্ম থাকবে যেটা আমরা এক্স এ ফিক্স রাখতে পারবো। তো এখানে দেখেন কিন্তু ওইভাবে রাখা আছে যে আমার আসলে এ প্লাস বি মানে কিন্তু আসলে মানে দুইটার অর্ডার কিন্তু ম্যাটার করতেছে না, আমরা বি প্লাস এও লিখতে পারি এটাকে, হ্যাঁ। বাট দেখেন বি মাইনাস এ আছে, পরেরটা B-1 আছে, পরেরটা B+1 আছে, তার মানে আমার এখানে যেটা হচ্ছে অপারেশন গুলো হচ্ছে সব বি এর সাথে, তাহলে আমরা এক্স এ আমরা বি ফিক্স রাখতে পারবো। ওকে, সো ওইভাবেই দেওয়া হবে যে হচ্ছে যাতে ইদার এ অর বি কোনো একটাকে আমরা এক্স এ ফিক্স রাখতে পারি। এমন হবে না যে কখনো এ কখনো বি এরকম করে দেওয়া হবে না। আপনাদের অ্যাকচুয়ালি হচ্ছে বইয়ের এক্সাম্পলে এরকম ইয়ে আছে যে হচ্ছে কখনো এ কখনো বি এরকমই আসে, বাট আমরা হচ্ছে ওই টাইপের ইয়ে অ্যাভয়েড করব, ওই টাইপের স্পেসিফিকেশন, কারণ ওগুলো হচ্ছে আমার আলটিমেটলি সিম্পলিফাই করা যায় না, তো এগুলো হচ্ছে আমার ফাংশন গুলো বড় বড় আসবে, তো ওইগুলো অ্যাভয়েড করে আমরা কাজ করব। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি হচ্ছে এই ফাঁকে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু রেসপন্ড করেন। এসকে বাহারুল আমান আছেন? আসে নাই স্যার। আচ্ছা, এসকে বাহারুল আমান নাই। এরপরে ফাহমিদ সাফাত তাসিন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ রায়হান চৌধুরী, ইয়েস স্যার। সিফাতি তাসনিম, Present, sir. ফারজিন রব সেমন্তি, ফারজিন রব সেমন্তি আছেন? নাই, ওকে। এরপরে ঐশ্বর্য রয়, ঐশ্বর্য রায় আছেন। রাস্তি মোহাম্মদ ইয়াকিনি, ইয়েস স্যার। মারিয়াম খাতুন, Sir. আরাফ মোহাম্মদ মাহবুব, Yes, sir. সাবরিনা সুলতানা তানাজ, Present, sir. মারজান চৌধুরী, Present, sir. তানভীর আহমেদ, ইয়েস স্যার। নওশিবা তাসনিম আহমেদ। Present, sir. হ্যালো, নওশিবা তাসনিম আহমেদ আছেন? Present, sir. ওকে, আচ্ছা। এরপরে মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম আছেন? মোহাম্মদ হৃদয় মানিক, মোহাম্মদ হৃদয় মানিক আছেন। নাদিয়া সুলতানা, Yes, sir. জবেদানুর রাখি, জবেদানুর রাখি আছেন। মোহাম্মদ আহনাফ হামিদ,
মোহাম্মদ আহনাফ হানি হামিদ আছেন? সাইয়েদ মুশফিকুর রহমান, সাইয়েদ মুশফিকুর রহমান আছেন? নাই। মোহাম্মদ জহিরুদ্দিন, মোহাম্মদ জহিরুদ্দিন নাই। উৎসব পারোই? ইয়েস স্যার। স্যার জহিরুদ্দিন আছে স্যার। ও জহিরুদ্দিন আছেন, ওকে ঠিক আছে। উৎসব পাড়ায় আছেন? ইয়েস স্যার। হ্যাঁ। মোহাম্মদ সানজিদ রহমান খান? স্যার আচ্ছা। সুমনা চক্রবর্তী? Present, sir. মাইনুল ইসলাম? ইয়েস স্যার। মাহমুদুর রেজা? ইয়েস স্যার। নীলম্বর হালদার তন্ময়? Present, sir. ফারিহা সুলতানা? ফারিহা সুলতানা আছেন, ওকে। আলী ইকতিদার সায়েম? Yes, sir. কাজী মহিবুল আলম? কাজী মহিবুল আলম আছেন? নাই। ফারহান আমিম? Present, sir. Present, sir. ওকে। আচ্ছা, আপনি মনে মেইল দিছিলেন যে হচ্ছে রেকর্ডিং দেখতে পাচ্ছেন না অর সামথিং, নাকি না? আচ্ছা, আপনি সরি। Sir, আমি দিইনি। আচ্ছা ঠিক আছে। তামিম বিন জাকির? প্রেজেন্ট স্যার। আনিশা হুজার? Present, sir. হাসিন কাউসার জাহান? Present, sir. আব্দুল্লাহ আল ফাহাদ? সাদ ইবনে ওমর? সাদ ইবনে ওমর আছেন? জি স্যার, আছে স্যার, হচ্ছে ইয়েতে আছে আচ্ছা, পিপলে। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ছিল স্যার, সরি স্যার এস এম সাইমুন রহমান ছিল স্যার, ওর মনে হয় নেট চলে গেছে বা সামথিং। আচ্ছা, এস এম সাইমুর রহমান ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। স্যার, বলেন। স্যার আমারটা মনে হয় মিস হয়ে গিয়েছে। পার্সোনাল। আচ্ছা, আমি দেখতেছি। ফারজানা রব সেমন্তী। আচ্ছা, এরপরে আর কার কথা বললেন? এস এম সাইমুন রহমান। এস এম সাইমুর রহমান, আমি তো এই নাম দেখতেছি না এখানে। রেজিস্ট্রেশন করতেন? স্যার আমি না স্যার, ও স্যার আচ্ছা। আমাকে বলেছে যে ও ছিল ক্লাসে। আচ্ছা, সে মনে রেজিস্ট্রেশন করে নাই এখনো, এই জন্য আর কি নাম আসে নাই আর কি। আর কারো বাদ গেছে? আচ্ছা, আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে জুলাইয়ের 14। ওকে, জুলাই 14। সাইমুর রহমান। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হইলো। সো এখন আমরা হচ্ছে একটা ছোট টপিক শেষ করে ফেলবো। যারা ল্যাবে ক্লাস করছেন তারা অলরেডি এটা শিখে ফেলছেন, সেটা হচ্ছে শিফটার। ঠিক আছে, সো আমরা শিফটার হচ্ছে এখন দেখব। তো শিফটার আমরা হচ্ছে বই থেকে ডিরেক্টলি পড়বো। ওকে, সো বই মানে হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন, সেই ডিএলডির বইটা, মরিস ম্যানোর বই। সেই মরিস ম্যানোর বইয়ের চ্যাপ্টার 9 এর 9.8। ঠিক আছে, 9.8 হচ্ছে আমাদের শিফটার আছে। সো আমরা এখান থেকে শিফটার পড়বো। সো শিফটারের ব্যাপারটা এরকম যে বিভিন্ন শিফটিং অপারেশন সহ একটা শিফটারের স্পেসিফিকেশন থাকবে। তো স্পেসিফিকেশনটা এখানে আমাদের দেওয়া হয়েছে এরকম যে 00 মানে আমার সিলেক্টর বিট দুইটা H1 আর H0। সেই H1 আর H0 ভ্যালু 00 জন্য আমার এখানে ফাংশন আছে s ইকুয়ালস টু f। সো s হচ্ছে আমার আউটপুট আর f হচ্ছে আমার ইনপুট। ওকে, সো s ইকুয়ালস f হওয়ার মানে যে আমার ইনপুটটা ডিরেক্টলি আউটপুটে পাঠিয়ে দিচ্ছি, ইনপুটটা ডিরেক্টলি আমার আউটপুটে যাবে কোনো শিফটিং ছাড়াই। এরপরে 01 এর জন্য আমার এখানে ফাংশন আছে যে শিফট রাইট এফ, তার মানে আমার আউটপুটে হচ্ছে আমার ইনপুটের ভ্যালুটা এক ঘর রাইট শিফট হয়ে চলে যাবে। ওকে, সো এস ইকুয়ালস টু হচ্ছে শিফট রাইট এফ, তার মানে এক ঘর রাইট শিফট হয়ে আমার আউটপুটে যাবে। পরে 10 এর জন্য হচ্ছে শিফট লেফট এফ, আর 11 এর জন্য হচ্ছে 0। এস এর ভ্যালু ডিরেক্টলি 0 দিব। সো আমাদের শিফটার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে একটা মার্কস। ওকে, সো মার্কস কি জিনিস? যে মার্কসে হচ্ছে ধরেন একটা যদি আমরা 4x1 মার্কস বলি, 4x1 মার্কস মানে এটার ইনপুট চ্যানেল থাকবে 4টা। সেই 4টা আমার এরকম নাম্বার থাকবে 0 1 2 3। 4টা ইনপুট চ্যানেল থাকবে আর একটা আউটপুট চ্যানেল থাকবে। আর 4x1 মানে আমার এটার সিলেক্টর বিট থাকবে 2টা। সো মার্কস কিভাবে কাজ করে?
মার্কস কাজ করে হচ্ছে যে আমরা এই যে সিলেক্টর বিটে ভ্যালু দিব, হ্যাঁ সিলেক্টর বিটে ধরেন কোনো একটা ভ্যালু দিলাম 0 0 0 0 মানে কি, সেটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 0। সো সেই 0 চ্যানেলটা আমার এখানে সিলেক্ট হবে। সেই 0 চ্যানেলটা সিলেক্ট করে যেটা করবে, এই 0 চ্যানেলটার ভ্যালুটা আমার আউটপুটে পাঠিয়ে দিবে। সো এই 0 চ্যানেলটাকে সে আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। যদি হয় আমার এখানে 0 1, তাহলে আমার 1 চ্যানেলটাকে দিবে, 1 0 হইলে 2 চ্যানেল দিবে, 1 1 হইলে 3 চ্যানেলটাকে কানেক্ট করবে। সো এই ফিচারটা আমরা এখানে কিভাবে ইউজ করব, এই ফিচারটা আমরা ইউজ করব হচ্ছে যে আমরা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন গুলাকে আমরা ডিফারেন্ট চ্যানেলে ইনপুট দিব, যেটাকে আমরা এলইউর জন্য বলছিলাম ব্যাড ডিজাইন। যে ব্যাড ডিজাইন গুলো মানে এলইউ থেকে বলছিলাম যে হচ্ছে আমরা ডিফারেন্ট ফাংশন গুলো করে যদি আমরা মার্কসে পাঠিয়ে দিই, মার্কস থেকে আমরা এক এক সময় এক একটা ভ্যালু আউটপুট দিব। সেটা আমাদের এলইউর জন্য ব্যাড ডিজাইন ছিল, কারণ হচ্ছে এলইউতে আমাদের অ্যাডার লাগে, অ্যাডারের উপর দিয়ে যদি আমরা মার্কস অ্যাড করি তাহলে আমার ওখানে গেট ডিলে অনেক বেড়ে যায়। বাট এইখানে আমার যেই আগে যে ফাংশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু আসলে কোনো এক্সট্রা গেট লাগতেছে না। এখানে দেখেন শিফট লেফট শিফট রাইট, এগুলোর জন্য আমার কোনো এক্সট্রা গেট লাগবে না, আমরা ডিরেক্টলি এখানে হচ্ছে কোনো ভ্যালু দিয়ে দিতে পারছি। সো এখানে আমার মার্কস দিয়ে কাজ করা অনেক সুবিধা। ওকে, সো এখানে এখন আমরা যেটা করব যে আমরা এরকম 4টা মার্কস রাখবো। আমরা ধরেন 4 বিটের যদি একটা শিফটার ডিজাইন করতে চাই, 4 বিটের শিফটার ডিজাইন করার জন্য আমার টোটাল 4টা মার্কস লাগবে। এক একটা মার্কস এক একটা বিট হিসেবে কাজ করবে। তো এখানে একটা মার্কস 3 4, সেগুলোকে আমরা নাম্বার করি 4 3 2 1। সেরকম প্রত্যেকটাতে আমার সিলেক্টর বিট যাচ্ছে H1 H0, সেম ভ্যালু যাবে, ঠিক আছে, ডিফারেন্ট ভ্যালু যাবে না কখনো, সেম ভ্যালু যাবে H1 H0। আর প্রত্যেকটাতে আমার 4টা করে ইনপুট চ্যানেল আছে, প্রত্যেকটাতে একটা আউটপুট চ্যানেল আছে। আউটপুট গুলোর নাম কি, এস। তো এখানে আমার আউটপুটের নাম হচ্ছে S4 S3 S2 S1, এরকম করে আমরা আউটপুট ভ্যালু গুলা দিচ্ছি। সো এখন আমার কাজ হচ্ছে যে এই যে H1 H0, এখানে আমার H1 H0 কানেক্টেড, এই H1 H0 অনুযায়ী আমার হচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন দিতে হচ্ছে। তো এই ডিফারেন্ট ফাংশন গুলা আমরা যেটা করব যে এই ইনপুট চ্যানেল গুলাতে আমরা করেসপন্ডিং চ্যানেলে কানেক্ট করে দিব। ওকে, সো 0 1 2 3। আচ্ছা, সো আমরা এখন যেটা করব যে আমরা ফার্স্টের জন্য 0 0 জন্য আমাদের ফাংশন বলতেছে s ইকুয়ালস টু f। তার মানে এখানে ধরেন ইনপুট ভ্যালু গুলো আছে f4 f3 f2 f1। ওকে, সেই ইনপুট ভ্যালু গুলাকে ডিরেক্টলি আউটপুটে পাবে যখন আমার ভ্যালু হচ্ছে 0 0। তাহলে 0 0 সিলেক্ট হওয়া মানে এখানে আমার প্রত্যেকটা থেকে 0 চ্যানেল গুলো সিলেক্ট হবে। ওকে, সো প্রত্যেকটা থেকে 0 চ্যানেল গুলো সিলেক্ট হবে, সেই 0 চ্যানেল গুলো সিলেক্ট হয়ে আমি ডিরেক্টলি ইনপুটের ভ্যালু গুলো আউটপুটে যাচ্ছি। তার মানে আমি কি করব যে আমি ইনপুটে ডিরেক্টলি 0 চ্যানেল গুলা মানে 0 চ্যানেলে অলওয়েজ f4 f3 এই ভ্যালু গুলাকে ডিরেক্টলি কানেক্ট করব। ওকে, সো এখান থেকে আমরা f4 কানেক্ট করলাম, এখান থেকে f3, আচ্ছা এখানে এই বরাবরই আঁকি আরো সুবিধা হবে। সো এখানে f4 f3 f2 f1। ওকে, সো আমরা 0 চ্যানেলে প্রত্যেকটা করেসপন্ডিং বিট এর ইনপুট কানেক্ট করে দিলাম। তাহলে যখন আমার এখানে 0 0 সিলেক্ট হচ্ছে, এখানে S4 এ যাবে f4, S3 তে যাবে f3, S2 তে f2 আর S1 এ f1। ওকে, সো এইভাবে আমরা ফার্স্ট ফাংশনটার কাজ হয়ে গেল। এরপরে 0 1, হ্যাঁ 0 1 এ আমাদের বলতেছে শিফট রাইট করতে। সো সব বিট আমার এক ঘর রাইটে শিফট হবে। তার মানে কি আমার f4 টা যাবে এই 3 নাম্বার বিটে, f3 টা যাবে 2 নাম্বারে, 2 টা যাবে 1 নাম্বারে। সো আমরা এবার 0 1 সিলেক্ট করলে আমার প্রত্যেকটার 1 চ্যানেল সিলেক্ট হচ্ছে। তাহলে এবার আমি 1 চ্যানেল গুলাতে
যেই ভ্যালুগুলো যাবে সেগুলো দিব। হ্যাঁ, সো আমরা বলতেছিলাম রাইট শিফট হলে এটার ওয়ান চ্যানেলে আমার যাবে F4 ভ্যালুটা, এটার ওয়ান চ্যানেলে যাবে আমার F3, এটার ওয়ান চ্যানেলে যাবে F2। আর যে ফার্স্ট স্টেটটার ওয়ান চ্যানেলে আমরা যে ভ্যালুটা দিব সেটার নাম দিব হচ্ছে IR। ওকে, সো এই IR এর মানে কি? এই IR এর মানে হচ্ছে যে এটার ভ্যালু আমার স্পেসিফিকেশন অনুযায়ী যে কোনো কিছু হইতে পারে। যে ধরেন স্পেসিফিকেশন বললো যে হচ্ছে আমার এখানে 0 আসতে হবে, রাইট শিফট হলে আমার MSB তে 0 আসবে, অথবা স্পেসিফিকেশনে বললো রাইট শিফট হলে MSB তে 1 আসবে, অথবা রাইট শিফট হয়ে আমার যদি রোটেশন বলে, যদি বলে যে ভ্যালুটা রোটেট হবে, তাহলে কি হবে, আমার F1 এর ভ্যালুটা ডিরেক্ট ঘুরে এখানে যাবে। তার মানে IR এর তিনটা ভ্যালু হওয়া সম্ভব, 0 বা 1 বা F1। সো IR আমরা এমন একটা ভ্যালু নিছি যেটার আমার তিনটা ভ্যালু হওয়া সম্ভব, 0 বা 1 বা F1। সো এটা ভ্যালু কি হবে সেটা আমার স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করবে। আপাতত যেহেতু স্পেসিফিকেশনে কিছু বলা নাই, তাই আমরা এখানে লিখতেছি IR। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে 1-0 জন্য শিফট লেফট। সো 1-0 মানে হচ্ছে আমার প্রত্যেকটাতে আমার 2 চ্যানেল গুলা সিলেক্ট হবে। সো 2 চ্যানেল গুলা সিলেক্ট হইলে আমার এই ইয়েগুলো অ্যাক্টিভেট হবে। তাহলে এখানে আমার এবার কানেক্ট করব কোন ভ্যালুগুলো, আমরা লেফট শিফট হয়ে যে ভ্যালুগুলো আসবে, লেফট শিফট হলে প্রত্যেকটা বিট তার বামে যাবে। ওকে, তার মানে F3 টা আমার F4 নাম্বার বিটে যাবে, তার মানে এখানে হবে F3, এখানে হবে তার ডান দিকের বিট F2, এখানে হবে তার ডান দিকের বিট F1। আর লাস্টেরটায় এখানে যেরকম আমরা IR দিছিলাম, এখানেও আমার একটা নাম থাকবে IL। এই IL এর ভ্যালু লাইকওয়াইজ আমার 0 বা 1 বা F4 এর ভ্যালু হইতে পারে, which depends on the specification. ওকে, সো আমরা লাস্টেরটায় দিলাম IL। আর ফাইনালি আমার বলতেছে 1-1 এর জন্য, হ্যাঁ 1-1 এর জন্য হচ্ছে আমার বলছে সবকটাকে 0 দিতে, এস এর ভ্যালু 0 করে দিতে। তাহলে 1-1 মানে হচ্ছে আমার এখানে সবকটা 3 চ্যানেল সিলেক্ট হবে, তার মানে 3 চ্যানেলে আমি ডিরেক্টলি সবকটাতে 0 বসায় দিব। তাহলে 0 বসায় দিলে আমার এখানে কাজ হয়ে যাচ্ছে। সো এখানে দেখেন যে এখানে বইতে যখন স্পেসিফিকেশন মানে এই এটা ডিজাইন করছে, তখন যেটা করছিল যে হচ্ছে আমার এক জায়গা থেকে তার নিয়ে সবকটা হচ্ছে কানেক্ট করছে। হ্যাঁ, তো আমরা এখানে ওইভাবে না করে আমরা হচ্ছে তারগুলার নেমিং করব। তারগুলার নেমিং করলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা যে কোথায় কি বসছে। তাহলে যদি আমরা এইভাবে তার কানেক্ট করতে থাকি, তো আপনাদের খাতায় করতে গেলে যেটা সমস্যা হবে যে কোন তার কোথায় কানেক্টেড সেটা পরিষ্কার ভাবে বোঝা যাবে না। ঠিক আছে, এই যে এরকম ধরেন যে ইন্টারসেকশন গুলোতে ডট মিস হয়ে যাবে বা এখানে ওখানে কিছু মিস হয়ে যাবে, তো ওইটা অ্যাভয়েড করে আমরা এইভাবে প্রত্যেকটা তারে নেমিং করে হচ্ছে লিখবো। ওকে, সো এইভাবে আমরা একটা শিফটার ডিজাইন করছি। সো এই স্পেসিফিকেশনেই ধরেন যে মাঝখানে শিফট লেফট আর শিফট রাইট এর জায়গায় আমি বললাম যে হচ্ছে রোটেট রাইট F আর রোটেট লেফট F। তাহলে পার্থক্য কি হবে? আমি যদি শিফট রাইট আর শিফট লেফট না বলে বলতাম রোটেট রাইট আর রোটেট লেফট, তাহলে কি হইতো? তাহলে স্যার হচ্ছে IR আর IL এর জায়গায় হচ্ছে যে হ্যাঁ, আমরা IR আর IL লিখতাম না, সেই ক্ষেত্রে এইখানে লিখতাম কি F1 আর এই IL এর জায়গায় লিখতাম F4। রোটেট হয়ে ভ্যালুটা যাচ্ছে, তার মানে যখন আমরা রাইট শিফট করতেছি, রাইট শিফট করার সময় F1 এর ভ্যালুটা রোটেট হয়ে এখানে আসতেছে, লেফট শিফট করার সময় F4 এর ভ্যালুটা রোটেট হয়ে আমার এখানে যাচ্ছে। যদি আমরা বলতাম যে হচ্ছে 2 ঘর লেফট শিফট বা 2 ঘর রাইট শিফট, সেই ক্ষেত্রে কি হইতো? যখন আমি বলি 2 ঘর লেফট শিফট, তখন কি হবে যে বিট 2টা আমার বিট 4 এ আসবে, বিট 1টা আমার বিট 3 তে আসবে। সো সেই ক্ষেত্রে আমার ওই অনুযায়ী বসাইতে হবে যে আমার এখানে ধরেন F1, এখানে হবে F2। সো 2 ঘর লেফট শিফট বা 2 ঘর রাইট শিফট এইভাবে আমরা হ্যান্ডেল করব। ওকে, সো এই সব স্পেসিফিকেশনে একটু ডিফারেন্স আসতে পারে। অথবা ধরেন যে হচ্ছে এখানে S = 0 না দিয়ে বললো S = 1, তাহলে এখানে সবকটা বিটে 1 দিতে হবে। অথবা বললো যে হচ্ছে ফার্স্ট ফাংশনটা S = F না হয়ে বললো F0, ঠিক আছে, F কমপ্লিমেন্ট বললো, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এগুলাকে আমার
প্রত্যেকটা বিটে কমপ্লিমেন্ট দিতে হবে। সো এইসব ফাংশনে আমার একটু ডিফারেন্স আসতে পারে স্পেসিফিকেশনে, তো সেগুলো আমরা এইভাবে দিব। ওকে, সো এই হচ্ছে আমাদের শিফটার নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো শিফটার আমাদের ক্লাস টেস্টে থাকতেছে না, শিফটার আমরা পরের ক্লাস টেস্টের সিলেবাসে রাখবো। সো আপাতত এই ক্লাস টেস্টের জন্য হচ্ছে শনিবার দিন আপনাদের এইলিওর উপর। সো আমাদের ফরম্যাট যেটা, যেই ওই একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেই কোশ্চেনটা সবাই নামায় হচ্ছে কোশ্চেন নিজেরা খাতায় হচ্ছে সলভ করবেন, সলভ করে সেটা ক্যাম্প স্ক্যানারে স্ক্যান করে আপলোড করবেন ইএলএমএস এ। সেটার জন্য টোটাল 35 থেকে 40 মিনিট সময় দেওয়া হবে। সো এই সময়ের শেষে মানে আপনারা যেটা চেষ্টা করবেন যে হচ্ছে যাতে ক্লাস টেস্টের সময় নেট যাতে থাকে। তো এই জন্য দরকার হইলে মোবাইল ডাটা কিনে রাখবেন কিছু, যাতে কারেন্ট চলে গেলে যাতে হচ্ছে সাথে সাথে ওইটা ব্যাকআপে অ্যাটলিস্ট সুইচ করতে পারেন। ইএলএমএস এ ফাইল আপলোড করার জন্য কিন্তু খুব বেশি ডাটা লাগবে না ইদার ওয়ে, তো ওই পিডিএফটা সাইজে যতটুকু আর কি। তো কিছু ডাটা কিনে রাখেন, সেটা যাতে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আর কি, যাতে কোনো ঝামেলা না হয়। কারো কি কোনো কোশ্চেন আছে? না থাকলে আমাদের ক্লাস শেষ। হ্যাঁ বলেন। সিটি সিলেবাসটা কি স্যার হচ্ছে শুধু এআরইউ স্পেসিফিকেশন? হ্যাঁ শুধু এলিউ, হ্যাঁ আমরা যে হচ্ছে ওই যে এলিউর যে স্লাইডটা আছে, হ্যাঁ সেই স্লাইডটা পুরাটা। সো আচ্ছা। স্পেসিফিকেশন না, জাস্ট হচ্ছে আমার ওই যে স্ট্যাটাস বিটের কন্ডিশন, সি আউটের কন্ডিশন, ঠিক আছে, এই জিনিসগুলোও থাকবে। এলিউর সিলেবাসটা পুরাটাই। স্যার ডেমো কোনো কোশ্চিন বা ইয়ে টাইপসের কোশ্চিন টাইপসের কিছু দিবেন না স্যার? আমি হচ্ছে ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিয়ে দিতে পারি, ওখান থেকে আপনারা দেখে নিন কেমন কেমন হতে পারে। বাট মানে এরকম কোনো গ্যারান্টি নেই হচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ারের মতোই করবো, ঠিক আছে। তো আমি একটু ডিফারেন্ট জিনিসপত্র ইয়ে করতে পারি, বাট আমি বলে দিছি ক্লাসে যেগুলো যে এই টাইপের কোশ্চেন থাকবে ওগুলোর মধ্যে থেকেই থাকবে। না স্যার বলছিলাম যে মানে মানে টাইপটা মানে কোশ্চেনের টাইপটা কেমন হবে, মানে এমসিকিউ আর হচ্ছে না না এমসিকিউ না, মানে মানে হচ্ছে এই যে যেটা বললাম যে একটা স্পেসিফিকেশন দেওয়া থাকবে, সেই স্পেসিফিকেশন থেকে আপনার এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে ওই যে ইয়ের ভ্যালু, ওই যে যেটা বললাম যে হচ্ছে স্ট্যাটাস বিটের কন্ডিশন, মানে ডিফারেন্ট রিলেশনাল অপারেটরের জন্য স্ট্যাটাস বিটের কন্ডিশন গুলা কি হবে, অথবা হচ্ছে সি আউটের কন্ডিশন, সি আউট কখন মানে কোনো একটা ফাংশনের জন্য সি আউট 1 কখন হবে, 0 কখন হবে, সেই কন্ডিশন গুলো বের করা, ঠিক আছে। এইগুলো এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। তো মোটামুটি সবই হচ্ছে শর্ট কোশ্চেন আর কি। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আমরা তাহলে আপনারা চলে যেতে পারেন।